আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো সবাইকে গুড মর্নিং। আজকে আমার শুভ সকাল। তো আজকে যেহেতু মাদ্রাসায় আজ সপ্তাহে আমার ছেলের একদিন মাদ্রাসা বন্ধ থাকে, তো ওই দিনে আমি কি করি, হাতে কিছু রেডি করা খাবার রেডি করি। তো সেটা আমি আজকে রুটি দিয়ে করতেছি। তাই আমি বাসাতে বাইরে থেকে রুটি কিনে আনি বা খাওয়ার জন্য আর কি। তো এখন আমি কি করছি, যেহেতু বাসায় আছি, সাত সকাল উঠছি, উঠে একটু হাঁটছি, হাঁটার পর রুটির জন্য পানি বসাই দিয়েছিলাম। এখন আটাগুলো করে ফেলবো, ডো করে ফেলবো। তো ময়দা দিয়ে ডো করে ফেলছি। ডো করার পর এগুলোকে আমি ভালো করে মতে নেব। মতে নেওয়ার পরে আমি আবার ডো করে ফেলবো। ডোগুলো আমি 5 মিনিটের জন্য রাখবো। এরপরে পরোটা আনবো। দেখেন আমার পরোটা কীরকম হয়েছে গাইস, আপনারা সবাই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। তো গৃহিণী আপুরা কীরকম আছেন আমাকে সবাই বলবেন। তো দেখেন এর ফাঁকে আমি কিছু সবজি কেটে নিছি। সবজি কেটে নেওয়ার পর আজকে সবজিগুলো দিয়ে কী করবো আপনাদেরকে আমি বলবো। তো সবজি টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা, আলু এগুলো সব কেটে নিছি। এর ফাঁকে আমি বাচ্চাকে একটু একটু দেখে আসতেছি, বাচ্চা কই খেলতেছে কিনা, ঘুম থেকে উঠছে কিনা দেখতেছি। ও উঠতেছে, ওটার পর ওকে আমি নাস্তা খাওয়ায় বসে রাখছি। তো এরপরে দেখি বাচ্চা বড়টা হেড রাইটিং খাতা নিয়ে বসছে। ওকে বলছি ঠিক আছে আমি রান্না করিনি, তুমি লিখে নাও বাবা। ও হেড রাইটিং খাতা রেডি করতেছে। এরপর দেখেন ছোটো বাচ্চা শুয়ে আছে, মোবাইল দিচ্ছে। ও তো অলরেডি সবসময় মোবাইল। তো যা হোক না কেন, এখন আপনাদের কাছে আমি গরু পায়া রান্না করবো আজকে সবজি দিয়ে। সবজি বলতে আলু না, আমি মিষ্টি কুমড়া দিয়ে আমরা সবজিটা রান্না করি। তো পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচামরিচ সব দিয়ে দিছি। একটু ভালো করে এগুলোকে কষিয়ে নিব। কষানোর পরে যখন একটু নরম হয়ে আসবে, এরপর আমি কি করব, এটা দিয়ে দিব মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়ার পর আমি এখানে একটা মশলা অ্যাড করছি। তো টেস্টির জন্য, মজার জন্য একটা মশলা অ্যাড করছি। তো আপনারা কে কীরকম প্রত্যেকে দেখতেছেন, কে কী মশলা দিয়ে পায়া রান্না করেন, অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। তো আমার ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। তো দেখেন এরপরে পায়া নিয়ে রাখছি। পায়াগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রাখছি। সিদ্ধ করে রাখার পর গরম মশলা দিয়ে সিদ্ধ করে রাখার পর এখন আমি কী করছি, ওখানে টক দই দিছি। এখন সিদ্ধ করার মিষ্টি কুমড়াগুলোও দিছি। দেওয়ার পর ভালো করে আমি এখন এগুলাকে মিশিয়ে ফেলবো। মিক্স হয়ে গেলে, ভালো করে কিছুক্ষণ মিক্স হয়ে গেলে আমি কি করব, ঢেকে দিব। তো ভালো করে মিক্স করলে একটু পায়ের মধ্যে ঢুকে, মশলাটা যেটা দিছি ওটাও ঢুকে। মেশানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়াবো। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে লাস্ট পর্যায়ে আমি পায়েটা কীরকম হয়েছে আপনাদের কাছে আনবো। তো ভালো থাকবেন গাইস, আসসালামু আলাইকুম। আমার পায়েটা কীরকম হয়েছে, গৃহিণী আপনারা কী করতেছেন, প্রত্যেকে দেখতেছেন, কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।